গাছ পৃথিবীতে যখন আজব এবং নোংরা খাবারের কথা আসে তখনই চীনের নামটি সবার আগে আসে। আর এই সব কারণে চীনে নতুন নতুন রোগ সৃষ্টি হতে থাকে। আপনারা তো চীনের এরকম অনেক নোংরা খাবারই দেখেছেন, কিন্তু চীনের রাস্তায় কী খাবার বিক্রি হয় তা কিন্তু এখনও দেখেননি। তো আজকের ভিডিওতে দেখতে চলেছেন চীনের রাস্তার খাবারগুলো, যেগুলো দেখে আপনি একটু চমকে যাবেন। তো গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, চলুন শুরু করা যাক। রোস্টেড ক্রোকোডাইল বা কুমির। কুমিরের নাম শুনলে তো আপনি ভয়ে হতভম্ব হয়ে যাবেন যে ভয়ঙ্কর প্রাণীটি আপনাকে কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনিও কুমিরকে খেতে পারেন? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি চায়নাতে থাকেন তাহলে আপনিও এটা করতে পারবেন। চাইনিজরা বলে কুমিরের মাংস খাওয়া শরীরের জন্য খুবই উপযোগী। এছাড়া এই মাংস খাওয়ার ফলে অ্যাজমা এবং অন্যান্য ঔষধের কাজ করে। চায়নাতে আপনি কুমিরের তৈরি বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকবেন, যেমন ক্রোকোডাইল স্যুপ, ক্রোকোডাইল মেটিস্টি, ক্রোকোডাইল হেলস্টি। এছাড়া এই কুমিরের গ্রিলও আপনি চাইলে খেতে পারবেন। খাবারগুলো আসলেই আজব। শিপ হেড বা ভেড়ার মাথা। চীনের রাস্তায় বিভিন্ন স্টলে আপনি ভেড়ার মাথা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার দেখতে পারবেন। আর ভেড়ার মাথা চীন ছাড়াও আরও অনেক দেশে খাওয়া হয়ে থাকে। কিন্তু দেখার বিষয় হচ্ছে চীনের মানুষ এই সকল মাথাগুলোকে আস্ত খেয়ে ফেলে। ছোট ছোট স্টলগুলোতে ভেড়ার মাথা আস্ত রান্না করা আপনারা পেয়ে যাবেন, যা তারা বয়েল করে বিক্রি করে। চীনের মানুষেরা মনে করে যে ভেড়ার মাথার সব কিছুই খাওয়া যায়, যেমন তাদের চোখ, হিচ্চা ইত্যাদি সব কিছু। কিন্তু এটার হাড় তারা খেতে পারবে না, কারণ মানুষের চোয়াল এতটাও শক্ত না যে ভেড়ার হাড়কে চিবিয়ে খেতে পারবে। তা না হলে তো বুঝতেই পারছেন যে তারা ভেড়ার হাড়কেও ছাড়তো না। স্করপিয়ন অর্থাৎ বিচ্ছু। তাদের রাস্তায় আপনি ললিপপের মতো পেয়ে যাবেন এগুলো। এখানে বিচ্ছুগুলোকে রোস্ট অথবা গ্রিল করে বিক্রি করা হয়। এছাড়াও কিছু ডিশে রয়েছে যেখানে তারা বিচ্ছুগুলোকে জীবিতই সার্ভ করে থাকে। আপনাদের বলে দেই যে খাবারের এই বিচ্ছুগুলোর হুলটাও কাটে না, কেননা গরম তেলে ভাজার পরে এদের শরীরের সমস্ত পিস নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি ভাবেন যে চীনেরা তো সবই খায়, তবে হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। আর তারা এই বিচ্ছুগুলোকে খেয়ে একটা ক্রিস্পি টেস্ট পেয়ে থাকে, যা তারা বলে থাকে। আর এখানকার হকাররা বিচ্ছুগুলোকে বিভিন্ন ধরনের ঔষধ এবং অ্যালকোহলে ভরে সাজিয়ে রাখে, যেগুলো দিয়ে ওষুধ বানানো হয়। আর চীনের রাস্তার হোটেল হোক বা বড় বড় রেস্টুরেন্ট হোক, আপনি সব জায়গায় এই বিচ্ছু পেয়ে যাবেন। জায়ান্ট রেইনবো লবস্টার। যে সুন্দর জিপটি আপনি এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটিকে জায়ান্ট রেইনবো লবস্টার বলা হয়ে থাকে, যেটা এক কথায় বিশাল আকৃতির সামুদ্রিক চিংড়ি। আর এর শরীরে থাকা রং যে কাউকেই মুক্ত করবে। যাই হোক, আপনি জানলে অবাক হবেন যে এই খাবারটি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর মধ্যে একটি। আর এই খাবার অনেক দামি হয়ে থাকে, যা জাপান, থাইল্যান্ড এবং চায়নার মানুষ শখ করে খেয়ে থাকে। আপনাদের বলে রাখি যে এইরকম লবস্টার খেতে হলে আপনাকে প্রায় 600 আমেরিকান ডলার গুনতে হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো। ব্লোফিশ বা বাফার ফিশ। আপনি যদি সিফুডের ব্যাপারে ভালো জ্ঞান রাখেন তাহলে আপনি হয়তোবা জানেন যে কোনো মানুষের ব্লোফিশ খাওয়া উচিত নয়। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আপনাদের বলে দেব। ব্লোফিশ বা বাফার ফিশ যাই বলা হোক না কেন, এরা সমুদ্রে থাকা বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম। আর বেশিরভাগ ব্লোফিশের শরীরে টেট্রাটক্সিন নামক এক ধরনের বিষ পাওয়া যায়, এবং এটা এতটাই পাওয়ারফুল হয় যে একবারে 30 জনের জীবনও নিতে পারে। আর তার সাথে সাথে এটির কোনো অ্যান্টিটিউডও নেই। অর্থাৎ এই বিষয়ে যাওয়ার আগে আপনাকে ভেবে নিতে হবে, যদি এই বিষ আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার মৃত্যু কিছুটা নিশ্চিত থাকবে। আর এই অবস্থায় আপনি হয়তো বা ভাববেন যে চাইনিজরা কীভাবে এটাকে খেয়ে দেখে। তো এই খাবার মূলত খুব অভিজ্ঞ শেফ দ্বারাই তৈরি করা হয়, যে জানে যে মাছের কোন অঞ্চলটিতে বিষ রয়েছে এবং সেটাকে কিভাবে অপসারণ করতে হবে তাও খুব তার ভালোভাবে জানা রয়েছে। অর্থাৎ ব্লোফিশ খাওয়ার আগে কাস্টমারকে পুরোপুরিভাবে শেফের উপর বিশ্বাস রাখতে হবে, তাছাড়া এই ব্লোফিশ কখনোই খেতে পারবেন না। তো আপনাকে যদি জীবনের ঝুঁকি নিয়ে ব্লোফিশ খেতে দেওয়া হয় তাহলে আপনি কি খাবেন? আমাকে একটু কমেন্টে অবশ্যই জানান। সাপ। আপনি এই খাবারটি দেখে একটু না একটু বিচলিত হবেন। তো চলুন দেখে আসি যে একটি বিষধর সাপকে চায়নারা কীভাবে খাবারে রূপান্তরিত করে। তো এখানে তারা সাপের মাথাকে প্রথমে কেটে নেয়, তারপরে গরম পানি দিয়ে উপরের চামড়া উঠিয়ে নেয়, এরপরে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে ফেলে। আর আপনি জানলে অবাক হবেন যে প্রথম দিকের এই সাপের স্যুপ শুধুমাত্র চীনের ধনী ব্যক্তিরাই খেতে পারত, পরবর্তীতে তা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। চীনারা মনে করে যে সাপের মধ্যে অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে, আর এই খাবার তাদের বড় বড় রোগ থেকে রক্ষা করতে পারে। কিন্তু আপনার কি মনে হয় আসলেই কি এটা সত্য?
অক্টোপাস। কিন্তু মানুষ এক ধরনের খাবার খেয়ে খেয়ে বোরিং হয়ে যায়, তাই সে চায় যে তাকে এমন ধরনের খাবার দেওয়া হোক যার মধ্যে আলাদা একটা কিক রয়েছে। তো আপনাদের সামনে হাজির চীনের এই অন্যরকম খাবার, যার নাম হচ্ছে শানচি। এটা আপনাকে অক্টোপাস খেতে দেবে, আর এটা খাওয়ার সময় দেখুন কি অবস্থা হয়। চীনের মানুষ এই খাবারকে এতটাই ফ্রেশ মনে করে যে এটাকে তারা জীবিতই খেয়ে ফেলে, আর এই ছোটো অক্টোপাসগুলোকে চাটনি করে খাচ্ছে। আর বড় বড় অক্টোপাসগুলোকে প্রথমে সিদ্ধ করে ফেলে, তারপরে তারা এগুলো খেয়ে থাকে। এছাড়াও কাটা অক্টোপাসগুলো জীবিতও থাকে। তো খাওয়ার সময় আপনার গলায় এগুলো কোনো সময় লেগে যেতে পারে, এবং এটা খাওয়া অনেক বিপজ্জনক। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলে যান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।